নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্গাপুজো স্পেশাল সুজির লাড্ডু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র 5 মিনিটে এই রেসিপিটা কিন্তু হয়ে যায়। আপনাদের কাছে যদি মাত্র 5 মিনিট থাকে তাহলে এই রেসিপিটি খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন, আর খেতে হবে দুর্দান্ত। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, আর এখানে আমি কয়েকটা কাজু এইভাবে কুচিয়ে রেখেছিলাম, সেইগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাজুটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি। এবার সুজিটাকেও হালকা করে ভেজে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু সুজির মধ্যে কালারটা চলে আসবে আর ভালোভাবে ভাজা হবে না। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। আমি 2টো এলাচকে এইভাবে ফাটিয়ে ওর দানাগুলো দিয়ে দিলাম, আর খোসাটা আমি ফেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তবে মিষ্টিটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। এবার উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তবে দুধটা আমি একসঙ্গে দিচ্ছি না, একটু একটু করে মেশাবো আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর আমার এখানে হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ লেগেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, না হলে কিন্তু সুজিটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি, দেখুন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে আমি এটাকে তুলে নেব। এবার সুজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দিয়ে ধরা যায় সেই রকম ঠান্ডা করে নিলেই হবে। তো আমি কিছুক্ষণ সুজিটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেশর। তবে এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা আপনারা স্কিপও করে দিতে পারেন, আর যদি থাকে তাহলে এটা দেবেন। তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লাড্ডু বানিয়ে নেব।
দেখুন একটা লাড্ডু বানিয়েছি। এরপর একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণে পাউডার মিল্ক আর চিনির গুঁড়ো রেখেছিলাম। এবার এই লাড্ডুর মধ্যে এইভাবে লাগিয়ে দিতে হবে, তাহলে লাড্ডুটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন একটা রেডি হয়ে গেল। এবার এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।